নমস্কার বন্ধুরা, আমি রণদীপ হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি চতুর্থ সেমিস্টার মেজর ইতিহাসের পেপার 5, যে পেপারটি রয়েছে চতুর্দশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপের ইতিহাস। এই পেপারটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই পেপারটি থেকে কি ধরনের প্রশ্ন এবছর চতুর্থ সেমিস্টার মেজরে তোমাদের আসতে পারে সে সম্পর্কেই কিন্তু আজ আমি আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো এবং অনেকেই মেসেজ করেও বলেছো যে চতুর্থ সেমিস্টারের এই পেপার 5-এর সাজেশনটা দেওয়ার জন্য। আমি কিন্তু তাদের কথা মাথায় রেখেই স্পেশাল এবং ফাইনাল সাজেশন তৈরি করেছি, যেই সাজেশনটা পড়লে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই পরীক্ষাতে পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। তোমাদের কিন্তু পরীক্ষা নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এই আগস্ট মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে লাস্ট উইক থেকে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, জর্জ লেফেবরের ঐতিহাসিক মূল্য বিচার করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো অথবা দার্শনিকদের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, জ্যাকোবিন দলের উত্থানের কারণগুলি কিন্তু আলোচনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ফরাসি বিপ্লবের কারণ এবং ফলাফল সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের উত্থান সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটি আলোচনা করতেই হয় সেটি হলো, ফরাসি বিপ্লবকে কি অভিজাত বিপ্লব বা অভিজাত বিদ্রোহ বলা যায়? সপক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটি আমাদের পড়তে হবে, ফ্রান্সের সংবিধান সভার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটিও। নেক্সট যে প্রশ্নটি পড়তে হবে, ফরাসি বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব বলা যায় কি? তোমার সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটি এবছরের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নটা তোমাদের পড়তেই হবে সেটি হলো, ফ্রান্সে প্রথম বিপ্লব সংগঠিত হওয়ার কারণ আলোচনা করো। আবারও বলছি, তোমরা কিন্তু এর আগে জানো যে ইংল্যান্ডে যেমন প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, তেমনই কিন্তু ফ্রান্সে প্রথম বিপ্লব হয়েছিল। তা ফ্রান্সে প্রথম বিপ্লব হওয়ার কারণ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যে প্রশ্নটি তোমাদের পড়তে হবে, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। দেখো, ফরাসি বিপ্লবে কিন্তু যেমন অভিজাত, বুর্জোয়া সবারই যেমন ভূমিকা ছিল, এর পাশাপাশি কিন্তু নারীদেরও ভূমিকা ছিল। আর যেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, ফরাসি বিপ্লবে কিন্তু দার্শনিকদেরও একটা ভূমিকা ছিল। এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু পড়তে হবে। তাহলে কিন্তু তোমরা এই ফরাসির যে বিপ্লব সংক্রান্ত বিভিন্ন প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা কিন্তু করে আসতে পারবে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, আমরা এর আগেও অনেকবার দেখেছি প্রশ্নটি, যে ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য বা কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউরোপের ফিউডালিজম বা সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বলি, ইউরোপের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য যেমন পড়তে হবে, তার পাশাপাশি কিন্তু ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই বিষয়টাও কিন্তু তোমাদের এবার খুব ভালো করে পড়তে হবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি রয়েছে, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের কারণ এবং ফলাফল আলোচনা করো। আমরা জানি 1688 সালে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল। সেই গৌরবময় বিপ্লবের কারণ এবং ফলাফল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবার তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করবে।
আর আরও একটু বলি যে তোমাদের যদি কারোর মনে হয় যে খুবই অল্প সময় আমাদের হাতে, আর খুব বেশি দিন নেই, যে আমাদের এই প্রশ্নগুলো যদি একটু উত্তরগুলো পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে এসে যোগাযোগ করতে পারো, সেখানে নাম্বার দেওয়া রয়েছে। তাহলে খুবই স্বল্প মূল্যে আমাদের টিম কিন্তু নোট প্রদান করছে এবং তোমরা সেখান থেকে নোটগুলো কিন্তু কালেক্ট করতে পারো। আশা করি তাহলে তোমরা পরীক্ষায় খুব একটা ভালো নাম্বার পেয়ে পাস করতে পারবে। আর খুবই স্বল্প প্রশ্ন দেয়া, আবারও বলছি, বহু প্রশ্ন দিয়ে তোমাদের কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়নি। একদম যেই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, খুবই স্বল্প পরিমাণ প্রশ্ন, 22-25টা মতো প্রশ্ন হয়তো থাকবে, তাও সন্দেহ, এত প্রশ্ন হয়তো নেই। তাই আবারও বলছি যে খুবই স্বল্প পরিমাণ প্রশ্ন দেয়া রয়েছে, তোমরা অবশ্যই পিডিএফ যদি চাও কেউ অবশ্যই কিন্তু কালেক্ট করতে পারো। নেক্সট যে প্রশ্নটি আলোচনা করতে হবে, নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নবজাগরণ অর্থাৎ রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি কিন্তু আলোচনা করো, এই প্রশ্নটিও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের। নেক্সট আরেকটি প্রশ্ন যেটি আলোচনা করতেই হয়, মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো আমরা যেমন রেনেসাঁস বা নবজাগরণ পড়লাম, তেমন হিউম্যানিটেরিয়ান বা মানবতাবাদ, হিউম্যানিটিজম বা মানবতাবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, এই প্রশ্নটাও কিন্তু আমাদের পড়তে হবে। দেখো এর পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে যেটা টিকা আকারে আমাদের পড়তে হবে, সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো, অথবা সন্ত্রাসের রাজত্ব টিকা লেখো, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যদি পড়ি তাহলে কিন্তু আমরা অধিকাংশ প্রশ্নই কমন পেয়ে যাব, এটা কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। যে আবারও বলছি যে তোমরা যদি ভাবো যে এত অল্প সময়ে এতগুলো নোট তৈরি করে পড়া অসম্ভব, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর তোমাদের সকল শিক্ষার্থী যারা কল্যাণী ইউনিভার্সিটির 4th সেমিস্টারে পড়ছো, তাদের উদ্দেশ্যে দেয়া আমার এই সাজেশন যদি একটুও উপকারী হয় বা তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। এবং আরও কী ধরনের ভিডিও তোমাদের দরকার বা উপকারী হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তাহলে পরবর্তীতে সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের, আর সকলের সাথে আমি সেই ধরনের প্রশ্নই আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।